আজ আমরা রয়েছি বিজয়রাজ কোম্পানিতে। এখানে আপনারা মুরগির যত ইকুইপমেন্ট রয়েছে, যেমন এই কেজিং সিস্টেমের যত ইকুইপমেন্ট রয়েছে সবগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। আপনাদেরকে আমি এইদিকে একটু দেখাবো। এই যে রয়েছে অটোমেটিক সিস্টেম, পুরো ডিটেলসে আপনাদেরকে জানাবো যে আপনারা যারা কেজিং সিস্টেমে মুরগি পালন করতে চাইছেন তারা কি করে এই কোম্পানির সাথে যোগাযোগ করে বা এই কেজিং সিস্টেমে মুরগি পালন করতে পারবেন, এর সিস্টেমটা কি রয়েছে পুরো বিস্তারিত জানবো। আপনারা অনেকেই এই ব্যাপারে ইন্টারেস্টেড যে দাদা আমি কেজিংয়ে মুরগি পালন করতে চাই, অটোমেটিক থেকে ম্যানুয়াল সব কিন্তু আপনাদেরকে দেখাবো। আমাদের কোম্পানি কেজ বিশেষ কোম্পানি, ম্যানুফ্যাকচারিং কোম্পানি। আচ্ছা, কেজ সাপ্লাই দিই। আচ্ছা, ব্যাটারি কেজ এবং ক্যালিফোর্নিয়া কেজ, কমফোর্ট কেজ এবং বিডার কেজ, এবং তার সাথে বয়লার ইকুইপমেন্টও আমরা সাপ্লাই দিই। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি একটা অটোমেটিক কেস আর একটা ম্যানুয়াল কেস, দুটোই সাজানো রয়েছে। আমাকে যদি একটু ডিটেলসে বলতেন আসলে কোনটায় কি কাজ হয়। আচ্ছা, এই সামনেই রয়েছে আপনার ম্যানুয়াল কেজ। ম্যানুয়াল কেজ আছে। আচ্ছা, আমার ফিডটা আপনার ম্যানুয়াল থাকে। হ্যাঁ, এগ কালেকশনে আপনাকে হাতে হাতে কালেকশন করতে হয়। আচ্ছা, এটার ভিতরে মুরগি থাকবে তাই তো? হ্যাঁ, এটার ভিতরে মুরগি থাকবে। একটা বক্সে আপনার 4টে করে পাখি থাকবে। আচ্ছা, এই কেসটাকে এখান থেকে মুরগি ঢুকবে? হ্যাঁ, এখান থেকে মুরগি ঢুকবে। আচ্ছা, এখান থেকে ঢুকলো, এখানে একটার ভিতরে 4টে থাকবে? 4টে থাকবে। আচ্ছা, এখানে ফিড খাবে। আচ্ছা, এখানে ফিড থাকবে, এখানে ডিম পারবে। এখানে আর জলের জায়গা? জলের জায়গা নিপল সিস্টেম ড্রিঙ্কার করা আছে। আচ্ছা, ভিতরে ড্রিঙ্কার করা আছে, ওখানে চোঁচ মেরে খাবে তাই তো? ঠোঁট মেরে জল খাবে। আচ্ছা, দেখুন বন্ধুরা, এটা হলো একটা ম্যানুয়াল সিস্টেম। আচ্ছা, এগুলো কি এক একটা আলাদা আলাদা, মানে এই যে উপরের সেকশনটা নিচের সেকশনটা আলাদা আলাদা? টায়ার বলি আমরা, 1 2 3 টায়ারে করি আমরা আর কি। আচ্ছা, এটা হলো 3 টায়ারে? 3 টায়ারে। আচ্ছা, এই 3 টায়ারের মানে এটা কত ফিট বাই কত ফিট এক একটা? এটা 15 ফিটের থাকে। 15 ফিটে আমরা 10টা করে বক্স বানাই। 15 ফিটের লেন্থটা থাকে। আচ্ছা, আর অ্যাকচুয়ালি এটা এই ডেমো কেজেস দেখানোর জন্য ছোট করে বানানো আছে। মিনিমাম 10,000 এর জন্য আমরা বড় বড় সেট বানাই। আচ্ছা, মিনিমাম 10,000। আচ্ছা, পরে কস্টিং এর ব্যাপারেও আসবো, আগে কেসটা একটু বুঝে নিই আমি। আচ্ছা, এই কেসটাকে কি করে পরিচালনা করতে হয়? পরিচালনা বলতে এটা আপনাকে ম্যানুয়ালি পরিচালনা করতে হয়। মানে হাত থেকে বালতিতে ভরে এখানে খাবার দিতে হবে? খাবার দিতে হয়, হ্যাঁ। আর মুরগি ম্যানুয়ালি ভিতরে রাখতে হবে, ম্যানুয়ালি আবার বের করতে হবে 1 বছর বাদে। আর ট্রিটমেন্ট বাগারা যদি বা এখান থেকেই করতে হয়। মুরগির যে মলটা থাকে সেটা কোথায় পড়বে? এটা লিটারটাই মাঝে পড়ে, মাঝে গ্যাপ থাকে একটা সেটের নিচে, সিটের নিচে গ্যাপে পড়ে যায়। এইখান থেকে বন্ধুরা আপনারা ভালো বুঝতে পারবেন, এই যে নিচটা রয়েছে আর এই সাইডে রয়েছে আপনার 3 তলা, মানে একটা ঘরের ভিতরে আমরা 3 তলায় ফার্মটা করতে পারি। আচ্ছা, এর যদি আমি 1000 মুরগি পালন করতে চাই তাহলে আমার কতগুলো কেস দরকার হবে? 1000 মুরগির জন্য তো কস্টিং সেভ অনেক বেশি বেড়ে যায়। বড় প্রজেক্টের জন্য খুব ভালো। তার জন্য আপনাকে ডেমো কেজেস ব্যবহার করতে হবে। মিনিমাম 100 থেকে 210টা পাখিরও আমরা ডেমো কেজেস দিই কোম্পানি থেকে। হ্যাঁ, সেখানে আপনি প্র্যাকটিক্যাল করে দেখাতে, ছোট ছোট ফার্মকে দেখাতে পারবেন। আচ্ছা বন্ধুরা, কস্টিং এর দিকে একটু লাস্টে আসবো, তার আগে ওইদিকে অটোমেটিক কেজ রয়েছে সেটাও আপনাদেরকে দেখাবো। আর ম্যানুয়ালি কেজে আপনাদেরকে কি দেখাবো, এখানে দেখানোর কিছুই নেই। একটা খাঁচা বানানো আছে আর নিচে একটা পাত্র রাখা রয়েছে। দাদা, ওই সাইডে বিশাল একটা বাল্ক সাইজের মেশিন রয়েছে অটোমেটিক, আমি একটু এবার ওটাকে দেখবো। কারণ আমার অনেক ফার্মার আছে কোটিপতি, তারা অনেকে অটোমেটিক করতে চায়। এবার অটোমেটিক সম্বন্ধে যদি আমাকে একটু বুঝিয়ে দিতেন, কিভাবে কাজ হয়, এর পুরো সিস্টেমটা বুঝিয়ে দিতেন। এটা ফুললি অটোমেটিক সিস্টেম। হ্যাঁ, আমরা ফিডিং সিস্টেম অটোমেটিক থাকে। হ্যাঁ, আপনার এগ কালেকশন অটোমেটিক থাকে। হ্যাঁ, এবং ম্যানুয়াল বেল্টের মাধ্যমে মুরগির পায়খানাটাও বাইরে বেরিয়ে যায়। মানে হাত থেকে কিছু করতে হয় না। মানে প্রথম থেকে বলুন তো কতদিনের বাচ্চা ঢোকাতা কিভাবে, এটা পুরো বিস্তারিত বুঝিয়ে দিন আমাকে। দুটো স্টেজ হয়। একটা চিককাম গ্রেইং বলে আমরা, গ্রেইং এর একটা সেট হয়। হ্যাঁ, সেখানে আমরা 0 থেকে 1 থেকে হ্যাঁ 4 মাস পর্যন্ত রাখতে পারবো ওখানে। আচ্ছা, ওখান থেকে এই প্রোডাকশনে এই সেটের মধ্যে চলে আসে। হ্যাঁ, ডিম প্রোডাকশন স্টার্ট হবে 17 সপ্তাহের কাছাকাছি। হ্যাঁ, তখন এখানে চলে আসে। আচ্ছা, দুটো স্টেজে আপনাকে প্রজেক্ট বানাতে হবে। মানে এই যে ঘরগুলো আছে ভিতরে, এক একটা ঘরে কতগুলো থাকবে? 11টা করে পাখি লেয়ারে থাকে। আর চিক্সে আপনার 24টা করে রাখি। মানে লেয়ার বলতে হোয়াইট লেগন যেগুলো যেটা ডিমের জন্য উপযুক্ত হয়ে যায় সেটাকে আমরা লেয়ার বার্ড বলি। হ্যাঁ, লেয়ার বার্ড, ঠিক আছে। আর চিককম গোয়ার হচ্ছে সেটা ফার্স্ট স্টেজ হচ্ছে চিক্স। হ্যাঁ, মিডিয়াম স্টেজ হচ্ছে গ্রোয়ার। হ্যাঁ, গ্রোয়ার মানে হচ্ছে আপনার মিডিয়াম স্টেজে গোয়ার থাকে। আচ্ছা, সেখান থেকে প্রোডাকশনে মিনিমাম 16 উইকের পরে এখানে আমাদেরকে শিফটিং করতে হয়, লেইং এ শিফটিং করতে হয়। আচ্ছা, ওখানে ঢুকিয়ে দিলাম, তারপরে আপনার ফিড মেডিসিন। ফিডটা কি করে দেবেন? ফিডটা আমরা অটো সাইলো সিস্টেম থাকে। আচ্ছা, সেটা একটু দেখিয়ে দিন। সাইলো সিস্টেম থাকে। আচ্ছা, এটা কি আপ ডাউন করা যায়? হ্যাঁ, এটা মেশিনে সেটআপ করা থাকে, সুইচ অফ অন থাকে। এটা ফিডের মাধ্যমে সুইচ অন করলে একদম পুরো দানা কন্টিনিউয়াসলি দিয়ে যাবে। একদম উপরে সাইলো থেকে উপরে পড়বে তাই তো? পড়বে একদম, জি। উপর থেকে চাপা পূরণ হওয়ার পরে কন্টিনিউয়াসলি এটা চলবে 2 টাইম। হ্যাঁ, ফিডিং সিস্টেম নিয়ম হচ্ছে 2 টাইম। মর্নিং দিতে হয় একবার ফিড দিতে হয়, সন্ধ্যাবেলা একবার ফিড দিতে হয়। হ্যাঁ, দুবার ফিড দিতে হয়। আর এটা মনে হয় এখানে টেনে বন্ধ করে দেওয়া, টেনে বন্ধ করে, জি।
আচ্ছা, এই যে দেখুন বন্ধুরা, যেটাকে বলা হয় অটোমেটিক, এখানে মুরগিটা একবার ঢুকিয়ে দিল ব্যাস হয়ে গেল। 10টা করে মুরগি আসবে, 11টা খাবার 11টা করে, আর এখানে খাবারটা আসবে। আর জলের সিস্টেমটা, নিপেল সিস্টেম ডিঙ্কার থাকে। আচ্ছা ওই যে নিপেল সিস্টেম রয়েছে না, হ্যাঁ। আচ্ছা ওই নিপেলে চোঁচ মারলে পরেই হয়ে যাবে। হ্যাঁ। আচ্ছা, আর ডিমটা? ডিমটা আপনার এখানে আসবে, এগুলোর আচ্ছা, ডিমটা নিচে পারলে পরে ভেঙে যাবে না? না, ভাঙবে না। না, ডিম সঙ্গে মানে যখনই আপনার ডিমটা পাড়া হয়ে যায় না, তখন শক্ত হয়ে যায়, শক্ত হওয়ার পরে এখানে চলে আসে, একদম বেল্টে চলে আসে। আচ্ছা, এই বেল্টে চলে আসবে? বেল্টে চলে আসবে। আচ্ছা, বেল্টে আবার এখানে না, এখানে এবারে সুইচ থাকে, এখানে আমাদের সুইচ অন করলে বেল্টটা স্টোর রুম পর্যন্ত ডাইরেক্ট চলে যাবে একদম। আচ্ছা, তার মানে এবার একটু এই দিক থেকে দেখবো। আচ্ছা, এই মুরগির মলটা কোত্থেকে পড়বে? মলটা এই জায়গাটায় পড়বে আপনার। আচ্ছা এখানে পড়বে। আচ্ছা, এই যে বেল্ট গুলো রয়েছে এইগুলো না? হ্যাঁ, এই বেল্ট। আচ্ছা, এই বেল্ট দিয়ে এইখান থেকে পড়বে। হ্যাঁ, আর এখান থেকে আপনাকে ড্রেন করে দিতে হবে মনে হয়। সাইডে একটা ড্রেনের মতো থাকবে, আপনার ওইটাও বেল্ট সিস্টেম করা থাকবে আমাদের। আচ্ছা একদম পুরো সেটের বাইরে চলে যাবে। আচ্ছা, সেটের বাইরে যাওয়ার পর ওখানে ট্রলি সিস্টেম আমাদের একটা থাকে, হ্যাঁ, মানে যে লিটারটা পড়ছে না, হ্যাঁ, ট্রলি সিস্টেম দিয়ে দিই আমরা। হ্যাঁ। সেখানে ট্রলিটা জমা হয়। হ্যাঁ। এবারে ফার্মাররা কি করে, ওখানে ট্রাক্টর কিংবা গাড়ি লাগিয়ে হ্যাঁ। লিটারটাকে বাইরে বের করে দেয়। আচ্ছা, আর এখানে সবগুলো মনে হয় এই মোটরেই চলে? জি, সব মোটর। এই মোটর আপনারা সিস্টেমের সাথেই দেন? সাথে একদম আচ্ছা, সেটআপ থাকে। এবার একটু ওই সাইডে যাবো, ওই সাইড দিয়ে ভালো করে বুঝতে পারবে আমার দর্শক বন্ধুরা। আর আপনাদেরকে একটু এবার কোম্পানিটা দেখিয়ে দিই। এই যে হলো বিজয়রাজ কোম্পানি বন্ধুরা, বিজয়রাজ পোলট্রি ইকুইপমেন্টস প্রাইভেট লিমিটেড। এটা একটা 53 ইয়ার্স পুরনো একটা কোম্পানি রয়েছে, অনেক পুরনো কোম্পানি রয়েছে, একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনারা বলতে পারেন। আর এই সাইড দিয়ে আপনারা কেসটাকে একটু ভালো বুঝতে পারবেন। আর এই যে খাবারের জায়গাটা রয়েছে এই যে, আর এ সাইডে ঠিক একই সিস্টেম রয়েছে। আচ্ছা দাদা, এবার পিছনে একটু যাবো, যেখানে মেইনের আসল কাজটা হয়, যেখানে ফার্মারদের ইনকামটা সংগ্রহ করা হয়, মানে ডিম সংগ্রহ করা হয়। আচ্ছা, এখান থেকে ডিম কালেকশন, এখানে বেলটা খুলে দিয়ে আছে, দেখো এখান থেকে ডিম আসবে এখানে, এখান থেকে এখানে চলে আসবে। আচ্ছা, এখান থেকে এখানে আসবে, যে লিফটিং হয়ে উপরে উঠে গিয়ে একদম এখানে নিচে নেমে যাবে। আচ্ছা, ডিম উপরে উঠে তারপরে নিচে নামবে? হ্যাঁ, যেহেতু আমাদের টায়ারের সিস্টেম থাকে না, 1 2 3 4 5 6, হ্যাঁ, 6 থেকে 5 টায়ার করি, হ্যাঁ। তাহলে তো উপরে পাখির ডিমগুলো কি হবে, উপর থেকে আসবে, হ্যাঁ, তারপরে তার পাখিটা তারপরে আসবে, হ্যাঁ। টেস্ট বাই টেস্ট নিচে থেকে নেমে আসবে। আচ্ছা, সেভাবে নেমে আসে, এখানে স্টোর রুমে থাকে, এখানে স্টোর রুম, এখান থেকে আপনাকে কানেক্ট করে একদম পেটিতে ভরে দেওয়া কাজ ইজিলি একদম। আচ্ছা, তার মানে আমরা আমাদের লেবার হাত কস্টিং থেকে কিছু করতে হবে না। লেবার কস্টিং যেখানে একটা ফার্মে 30,000 মেইনটেনেন্স করতে হলে 2টা লেবার লাগে, হ্যাঁ, ব্যাটারি গেজে। হ্যাঁ। ক্যালিফোর্নিয়াতে আমরা 10টা লেবার লাগে, কিন্তু এখানে 2টা লেবারে কাফি হয়ে যায়। আচ্ছা, এইটার মিনিমাম কত সিস্টেম আপনারা দেন? মিনিমাম 30,000 ওয়ান হাউস, একটা হাউসের মধ্যে। একটা হাউস কত স্কয়ার ফিটের আমরা হবে? 350 বাই 25। এই যে দেখুন, এই হলো কেজিং সিস্টেম, এখানে একটা ডেমো দেওয়া আছে। আর এই যে দেখুন, কোম্পানির পুরো ডিটেলস রয়েছে, এখানে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। তো ওই কেসটার কেমন কস্টিং আসবে? ওইটা আমরা 300 রুপিস পার বার দিচ্ছি এখন। 300 রুপিস, Per bar। তার মানে 30,000 আর ইন্টু 300, 90 লক্ষ টাকা। 90 লাখ টাকার আপনার মিনিমাম প্রজেক্টে দরকার, এর কমে হবে না। না, আচ্ছা, এই 90 লাখ টাকা ইনভেস্ট করে আমি ক টাকা ইনকাম করব? ওইটা আপনার 90 লাখ টাকা ইনভেস্টের মধ্যে পার ডিমে যদি আমি 75 পয়সাও পাই, হ্যাঁ, গড় এভারেজ হচ্ছে 1 টাকা, হ্যাঁ। সেখানে আপনি পার ডে 30,000 ইনকাম পাবেন। আচ্ছা, সেখানে মান্থলি আমরা 3/36, মানে 3,60,000 টাকা মান্থলি ইনকাম আছে। মান্থলি ইনকাম। আচ্ছা, তার মানে আমার দুটো ব্যাচ পালন করতে হবে এইটার টাকাটা তুলতে হলে। মেশিনের গ্যারান্টি ওয়ারেন্টি কেমন দেন? মিনিমাম মেশিনের ওয়ারেন্টি গ্যারান্টি 4 থেকে 5 বছরের আছে। 4 থেকে 5 বছরের গ্যারান্টি না ওয়ারেন্টি? ওয়ারেন্টি আছে। ওয়ারেন্টি আছে। আচ্ছা, তারপরে আপনার মেশিনারি সেটআপ, আমাদের তো 10 বছর কাজ করছি, হ্যাঁ, এখন এমন কোনো দৃষ্টান্ত নেই যে আমার মেশিনারি খারাপ হয়ে গেছে। হ্যাঁ, 10 বছর কন্টিনিউয়াসলি চলছে। কিছু হয়তো বেল্টের প্রবলেম হয়, বেল্টটা মাঝে মাঝে চেঞ্জ করে নিতে হয়, বাকি সব ঠিক ওকে আছে। এবার আমাকে বলুন, এই 300 টাকা খরচা করে পার বার্ডে আমি 90 লক্ষ টাকা দিয়ে একটা অটোমেটিক লাগানো ভালো না আমার ম্যানুয়াল লাগানো ভালো? আমি মনে করব বর্তমানে যা পরিস্থিতি, হ্যাঁ। লিটারের জন্য, মুরগির পায়খানার জন্য প্রচুর অবজেকশন আসছে, হ্যাঁ। পাবলিকের হ্যারাসমেন্ট, গ্যাস গন্ধর ব্যাপার থাকে, তো হ্যাঁ। সেই জন্য লিটারটার জন্য আমি চাইবো যে ব্যাটারি গেজের সাকসেস এবং হ্যাঁ। ভালো একটা, মানে ব্যাটারি গেজের একটা ভালো দিক। হ্যাঁ। তো সেখানে কি হয়, আপনার ল্যান্ড কস্টিং অনেক বেঁচে যায়, হ্যাঁ। লেবার কস্ট বেঁচে যায়, হ্যাঁ। এবং সিভিল ওয়ার্কের যে কাজ থাকে সেটাও আমার অনেক সেভ হয় আপনার। মানে জায়গাটাও খুব কম লাগে, হ্যাঁ। কারণ ওখানে আপনি 5 তলাতে পালন করছেন। হ্যাঁ। আচ্ছা, এবার আমাকে বলুন, এই 30,000 মুরগি পালন করতে এই মেশিন যদি আমি বাড়িতে লাগাই, তাহলে পরে আমার কটা লেবার প্রয়োজন আছে? 2টা লেবার হয়ে যাবে। 2টা লেবারে 30,000 মুরগি পালন, এটা সম্ভব? সম্ভব, ব্যাটারি আচ্ছা। গেজে সম্ভব। আচ্ছা, তার মানে আমি যদি অটোমেটিক কেজ লাগাতে যাই তাহলে আমাকে 90 লক্ষ টাকা লাগবে, তার মানে একটু কোটিপতি ফার্মার দরকার আমার, Yes. তাই তো? আচ্ছা, এবার আমি একটু এই নর্মাল ম্যানুয়াল কেজে আসি। এই ম্যানুয়াল কেজ যদি আপনারা তৈরি করে দেন, তাহলে সেক্ষেত্রে আপনারা পার বার্ড কত চার্জ নেন? এখানে আমরা পার বার টোটাল কমপ্লেন দিচ্ছি 120 রুপিস পার বার। মানে 120 টাকা? জি।
আর মিনিমাম কত করতে হবে? মিনিমাম 10,000 স্টার্ট করি আমরা। মিনিমাম 10,000 10,000। সেক্ষেত্রে আমার কত আসছে কস্টিং? 12 লাখ টাকা। 12 লাখ টাকার মতো কস্টিং আসছে আমার 10,000 মুরগি পালন করতে। সেক্ষেত্রে এখানে কটা লেবার প্রয়োজন? এখানে মিনিমাম আপনাকে 10টা লেবার রিক্রুট করতে হবে। 10টা লেবার, তার মানে ওখানে আপনার 30,000-এ দুটো লেবার, আর এখানে আপনার 10টা লেবার লাগবে 10,000 পালন করতে। তার মানে আমার 10টা লেবারের টাকাটাও দিতে হবে। আচ্ছা, এটার গ্যারান্টি ওয়ারেন্টি কেমন আছে? এটা 12 বছর আরামসে টাটা ওয়্যার 275 জিবিএম আছে। 12 বছর? 12 বছর। এটা কি মুখের কথা? না, মুখের কথা না, এটা কোয়ালিটির উপর ডিপেন্ড করে কোম্পানি কাজ করছে আমাদের। টাটা ওয়্যার থাকে। কত বছরের পুরনো কেজ রয়েছে আপনাদের কাছে? আমাদের কাছে পুরনো কেজ আছে মিনিমাম আপনার 15 বছরের মধ্যে আছে এখন। 15 বছর? হ্যাঁ। আচ্ছা, কোনটা ফার্মাররা বেশি নিচ্ছে? এখন বর্তমানে ব্যাটারি কেজের রিকোয়ারমেন্ট ভালো আসছে এখন। হ্যাঁ। মিনিমাম 70% ক্লায়েন্ট এখন ব্যাটারি কেজের ইন্টারেস্টেড বেশি। আচ্ছা তো পুরোনো ফার্মাররা ক্যালিফোর্নিয়াতে এই নর্মাল কেজিটা পড়ে আছে আর কি। আচ্ছা, আর এটা তো মেইনটেনেন্সও বেশি। আচ্ছা, এই যে নিচে পায়খানাটা পড়বে, হ্যাঁ। এটাকে তো হাত থেকে পরিষ্কার করতে হবে না? হাত থেকে ওই লেবার দিয়ে পরিষ্কার করতে হয়, ঝাড়ু মেরে কিংবা এ দিয়ে। এ তো আরেক ঝামেলার কেস। বিরাট, ওইটাই সমস্যা বেশি। আচ্ছা, তাই ওই অটোমেটিক কেস কমে হবে না? কোনো কিছু না। মিনিমাম 30,000? মিনিমাম 30,000। আপনি 20,000ও করতে পারেন, কিন্তু হাউসটা আপনাকে বড় করতে হবে। মানে 3টে লাইন করতে পারেন আপনি। হয়তো সাপোজ ধরুন আপনার 300 ফুট লম্বা আছে, হ্যাঁ। সেখানে 3টে রোজ করবেন, হ্যাঁ। আপনি 5টা টায়ার দিবেন, সেখানে আপনার পার ক্যাপাসিটি চলে আসবে। আচ্ছা, এখানে কি কোনো ফাইন্যান্সের ব্যবস্থা রয়েছে? ফাইন্যান্সের ব্যাপার আমাদের কাছে নেই, কিন্তু ব্যাংক পুরো প্রোভাইড করে পুরোটাই লোন। ব্যাংক লোন হবে? ব্যাংক লোন 100% হবে। এই লোনে কি আপনারা সহযোগিতা না, করবেন? সহযোগিতা করার জন্য আলাদা ডিপার্টমেন্ট আছে এবং হ্যাঁ। গভর্নমেন্ট সাবসিডি প্রজেক্ট আছে। হ্যাঁ। গভর্নমেন্ট পুরো হেল্প করে এটা। আচ্ছা, এই অটোমেটিক কেস বা ম্যানুয়াল কেসে কি গভর্নমেন্ট সাবসিডি পাওয়া যাবে? একদম দুটাই পাওয়া যাবে? দুটাই পাওয়া যায়। আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পাওয়া যাবে? একদম একদম। আচ্ছা, এখন পশ্চিমবঙ্গে কতগুলো আপনারা বসিয়েছেন? আমাদের ক্যালিফোর্নিয়া কেজ 100-এর উপরে বসিয়েছি পশ্চিমবঙ্গে? হ্যাঁ। আচ্ছা, আর আমাদের ব্যাটারি কেজ ডিস্ট্রিক্টে কাজ চলছে আমাদের। 3টে ডিস্ট্রিক্টে কাজ চলছে। জি। আচ্ছা দাদা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। मेरा नाम उदय सिंह बयास है। मैं कंपनी विजयराज पोल्ट्री इक्विपमेंट्स का मैनेजिंग डायरेक्टर हूँ। अच्छा। और ये कंपनी आज 53 ईयर्स से काम कर रही है पोल्ट्री इक्विपमेंट्स में। हाँ। वन ऑफ द लीडिंग पोल्ट्री कंपनी है ये पोल्ट्री फार्मर्स के लिए पोल्ट्री के केजेस बनाती है, ब्रॉयलर्स के लिए ब्रॉयलर पैन फीडिंग सिस्टम बनाती है। छोटे से लेके बड़े फार्मर तक ये कंपनी के पास सोल्यूशन है। सर, पश्चिम बंगाल की किसानों के लिए आपने क्या सोचा इसके बारे में? देखिए किसान बैटरी लोग- केजिंग के बारे में स्पेशली। अभी देखिए सब गांव में जो प्रॉब्लम आता है कि फ्लाइज का प्रॉब्लम है। हाँ। और जिसके वजह से गंदी स्मेल आती है बोलते हैं पोल्ट्री फार्म अच्छा। से। तो ये मेजर कंसर्न्स पोल्ट्री फार्मर्स को काफ़ी है इस साल। अच्छा। तो ये जो कैलिफोर्निया केज में थोड़ा बहुत ये दिक्कत आती है जो मैन्योर बाहर रहने के वजह से। तो अभी हम लोग जो बैटरी केज आप जो देख रहे हैं, ये बैटरी केज के अंदर जो मैन्योर गिरता है नीचे, वो हम लोग डायरेक्टली इमीडिएटली बाहर निकाल देते हैं। अच्छा, तो जिसकी वजह से लिक्विडिटी नहीं रहती है, उसमें साफ सफाई रहती है। अच्छा। और ड्राई होने की वजह से उसमें गंदगी और फ्लाई स्मेल सब खत्म हो जाता है। अच्छा। इसका और एक प्रोसेस है कि हम इसको ड्राई को भी उसको इलेक्ट्रिसिटी में कन्वर्ट करते हैं बायोगैस के हिसाब से। वो भी हमारे पास ऑप्शन है। हम ये सब चीज जो भी है, जो भी मुर्गी का जो बचा हुआ है, उसको भी हम प्रोडक्टिविटी में लेके आ जाते हैं। अच्छा। तो बैटरी केज से सोल्यूशन क्या है कि एक तो आपको लोग कम लगते हैं इसमें, अच्छा। लोगों की खपत कम हो जाती है और फुली ऑटोमेटेड हो जाता है। आपके मोबाइल फोन के ऊपर आप देख सकते हो कि बर्ड में क्या क्या अभी अपने पास कितना अंडा आया है, कितना फीड हुआ है, कितना इसमें पानी पिया है, मतलब पूरा डिटेल्स आ जाता है। कंप्लीट आ जाएगा।